To all of you. So আমি আজি ডিসকাস কৰিম চেপ্টাৰ নম্বৰ 3 that is called the current electricity. Okay. So আমি এতিয়ালৈকে কি পঢ়িলো যিবোৰ চাৰ্জ পাৰ্টিকল আছিলে so these charge particle are at rest. তো ৰেষ্টত থকা চাৰ্জ পাৰ্টিকলৰ বিষয়ে আমি ডিসকাস কৰিলো that is called electrostatics. তো হিয়তৰ যেটো potential electric field all thing we have discussed so far. Now in this case যিবোৰ চাৰ্জ পাৰ্টিকল তোমাৰ মোশনত থাকিব যেতিয়া মুভ কৰিব তেতিয়া হিয়তৰ প্ৰপাৰ্টিবোৰ বেলেগ হৈ যায় ঠিক আছে তো তার বিষয়ে যদি স্টাডি কৰিম তাকে কোৱা হয় কারেন্ট ইলেক্ট্রিসিটি সো আমি বেসিক্যালি চার্জ পার্টিকল যে মোশনত থাকিব তার বিষয়ে আমি স্টাডি কৰিম তো প্ৰথমতে চাব লাগিব যে হোৱাট ইজ কারেন্ট ঠিক আছে তো কারেন্ট মানে কি হেতু বস্তু তুমি জানিব লাগিব তো কারেন্ট মানে বেসিক্যালি তোমাৰ কি হয় the flow of charge in a definite মানে চার্জ তোমাৰ ক্যারিয়ার থাকে চার্জ ক্যারিয়ারস থাকে চার্জ ক্যারিয়ারস তোমাৰ বেলেগ বেলেগ থাকে তোমার ইলেকট্রনস থাকে ইলেকট্রন বলে চার্জ ক্যারি কৰে আছে তোমাৰো কি থাকে হোলস বুলি কোৱা হয় যেটো পজিটিভ চার্জ পার্টিকল বিলাক হোলস বুলি কোৱা হয় ইলেকট্রনস বুলি কোৱা হয় তো ঠিক আছে যিবোৰ তোমাৰ ইলেকট্রনস বিলাক তোমাৰ কি হয় জিরো ডাইরেকশনত মুভ কৰে ঠিক আছে এবোৰ ইলেকট্রন কারেন্ট বুলি কোৱা হয় যিবোৰ ইলেকট্রনটো যিবোৰ জিরো ডাইরেকশন মুভ কৰে আকৌ তোমাৰ ইলেক্ট্ৰিক ফিল্ড কি হয় পজিটিভ টু নেগেটিভ ফালে যায় ঠিক আছে সরি নেগেটিভ পজিটিভ চার্জ পার্টিকল পজিটিভ উপর নেগেটিভ ফলে যায় তাক কোৱা হয় কনভেনশনাল কারেন্ট তো এইটো হল ইলেকট্রনস কারেন্ট এবোৰ হল কনভেনশনাল কারেন্ট তাৰ মানে কারেন্টৰ যেটো নরমাল কারেন্টৰ ডাইরেকশন হেতু ইলেকট্রনৰ যেটো ডাইরেকশন তাৰ অপোজিটত থাকে ঠিক আছে তো কারেন্টৰ যেটো ডাইরেকশন দ্যাট ইজ অপোজিট টু দা ডাইরেকশন অফ দা ইলেকট্রনস তো নাও হোয়াট ইজ দা কারেন্ট তো কারেন্ট মানে বেসিক্যালি তোমার তার যেটো ডেফিনেশন তো কেনেকুৱা কারেন্ট মানে হল তোমার ইকুয়াল টু নেট charge and the time which is taken to flow this net charge okay net charge to flow কৰিব যিমান টাইম লাগে তাৰ যেটো ৰেশিও এটো net charge মানে টোটাল চাৰ্জ কিমান তোমাৰ ফ্লো হৈছে আৰু কিমান টাইম লাগিছে তাক যদি আমি ডিভাইড কৰি দিও that will give you the current okay and it can be written as total charge suppose কিমান q আছিলে okay time কিমান t আছিলে so I can be written as q by t ঠিক আছে সো কারেন্টৰ তোমাৰ কি হৈছে ইউনিট তো কেনেকৈ লিখিব পাৰি q by t মানে কি কুলম পার সেকেন্ড অর এক কি বুলি কোৱা হয় এম্পিয়াৰ বুলি কোৱা হয় এম্পিয়াৰ তো কারেন্টৰ ইউনিট কিমান এম্পিয়াৰ এটা 1 এম্পিয়াৰ মানে কিমান হ'ব 1 এটা কারেন্টৰ যদি ফৰ্মুলা এটো হয় 1 এম্পিয়াৰ মানে কিমান হ'ব তোমাৰ I ইকুৱেল কিমান 1 q by 1 t 1 যদি কৰিলো তেতিয়া I to কিমান 1 পাম so 1 ampere definition to আমি কেনেকৈ দিম so how can you define the 1 ampere so definition is very simple তাৰ মানে if 1 coulomb of charge is flowing per second through any section of the wire then it is called 1 ampere current okay 1 ampere current so itu 1 ampere definition itu ahe tomar porikha tamane 1 ampere mane ki eta তুমি সো কিমান আছিল q by t আছিল না 1 q যদি q to যদি 1 হৈ যায় তাৰ মানে কি তোমাৰ q by t আছিল I মানে q by t so if q equal to 1 and t equal to 1 then I equal কিমান হ'ব 1 আহিব তো I কিমান 1 ampere তাৰ মানে 1 কুলম চাৰ্জ পাওয়াৰ যদি 1 সেকেন্ড সময় লাগে মানে পার সেকেন্ডত যদি 1 কুলম চাৰ্জ যায় তেতিয়া হেই তাৰ মাজৰে যোৱা যিখিনি চাৰ্জ সেইখিনি কি বুলি কোৱা হ'ব তোমাৰ 1 ampere কারেন্ট বুলি কোৱা হ'ব ঠিক আছে so এইটো হল কারেন্টৰ ডেফিনেশন আৰু 1 ampere ডেফিনেশন নাও এটা তোমাৰ নিউমেৰিকেল এটা আছে ভেৰি সিম্পল নিউমেৰিকেল তোমাৰ এটা দিছে সো এই নিউমেৰিকেলটো তোমাক কি কৰিছে যে তোমাক চাৰ্জ দিয়া আছে চাৰ্জ কিমান দিয়া আছে তাৰ চাৰ্জ কিমানটা আছে 1 মিলিয়ন ইলেক্ট্ৰনছ তাৰ মানে 1 মিলিয়ন ইলেক্ট্ৰনছ ইমানটা ইলেক্ট্ৰনছ আছে আৰু তোমাৰ টাইম কিমান লৈছে হি 1 মিলি সেকেন্ড okay 1 মিলি সেকেন্ড okay 1 মিলি সেকেন্ড তো 1 মিলিয়ন মানে কিমান 10 to the power 6 ইলেক্ট্ৰনছ ইমানটা ইলেক্ট্ৰন আছে টোটাল চাৰ্জত ইমানটা ইলেক্ট্ৰনছ আছে 1 মিলি সেকেন্ড মানে 10 to the power -3 সেকেন্ড এটা ইলেক্ট্ৰনৰ চাৰ্জ কিমান ম্যাগনিটিউড টু অনলি ম্যাগনিটিউড লবা 1.6 into 10 to the power -19 coulomb so 10 to the power 6 electron কিমান চার্জ হ'ব that will be
total charge of the 10 to the power 6 electrons তো আমাৰ total charge ইমান হৈ গ'ল টাইম কিমান লাগিলে ইমান লাগিলে what is the current মানে আমি জানো total charge divided by time total charge কিমান 10 to the power 6 into 1.6 into 10 to the power minus 19 divided by 10 to the power minus 3 তুমি এর উপর লৈ যোৱা 10 to the power 9 তাহলে কিমান আহিলে 1.6 into 10 to the power minus 10 কি হ'ব এম্পিয়াৰ so this is the current ঠিক আছে the total charge যদি তোমাৰ 1 million electrons হয় তাৰ মানে ইমানটা electrons আছে এটা ইলেক্ট্ৰনৰ চাৰ্জ কিমান 1.6 into 10 to the power minus 19 coulomb হয় then what is the total charge of 10 to the power 6 electrons এইটো হ'ব then what is the time 1 millisecond 1 second 10 to the power minus 3 second okay so in this way you can solve this problem very simple problem 1 or 2 marks ahe so now the most important thing that is the called drip velocity okay drip velocity to jitu concept hey concept tomar clear hobo lagibo drip velocity mane ki aru heikini bostu tomar ahe porikhat okay so drip velocity boli koa hoy eta bostu drift velocity okay so basically tomar ki hoy eta suppose tomar eta conductor eta lagaisu moi ঠিক আছে তো ইয়াত তোমার কি থাকে কন্ডাক্টর তোমার কি থাকে ফ্রি ইলেকট্রনস থাকে যারা লার্জ নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস আর देयर তো ইহতে কি কৰি থাকে মুভ কৰি থাকে যতে ততে ডাইরেকশনস আর ডিফারেন্ট ডাইরেকশন সো কন্ডাক্টরটো তোমার কি ফ্রি ইলেকট্রনস বিলা মুভ কৰি থাকে সো যদি এটা ইলেকট্রনৰ তোমাৰ সাপোজ থার্মাল ভেলোসিটি u1 ভেক্টৰ হয় এটা কিমান u2 ভেক্টৰ এটা তোমাৰ u3 ভেক্টৰস ওকে সো দিজ আর সাপোজ আপ টু un the random thermal velocities define electrons random velocities of electrons okay ebilak both kira electron velocity enta electron loisu moi u1 vector e to direction to dibo lagibo velocity hoy to average to tomar ki sobote beleg direction thake to so average velocity kiman hoy hotai average thermal velocity kiman hoy beleg direction thake to average velocity olale kiman paba tumi u1 vector plus u2 vector up to un vector divide by n okay average velocity ওলালে মই গুড়িখিনি তো 0 হয় খদাই কারণ ডাইরেকশনটো বেলেগ বেলেগ থাকে তো টোটাল যেটো এভারেজ ভেলোসিটি থার্মাল টু 0 থাকে তো হেতু প্ৰথমে মনত ৰাখা যিবোৰ ফ্রি ইলেক্ট্রনস থাকে নাও ইফ ইউ এপ্লাই সাম পটেনশিয়াল এট দা টু এন্ড across the two end তাহলে পটেনশিয়াল মানে কি আমি এটা ভোল্ট দি দিম ভোল্টেজ দি দিম আমি সো পটেনশিয়াল যদি আমি দি দিও তো পটেনশিয়াল দিয়া লগে লগে ইয়াত কি হ'ব পটেনশিয়াল কিবা দি দিছো আৰু মই পটেনশিয়াল এটা লগাই দিছো ঠিক আছে তো পটেনশিয়াল দিয়া লগে লগে কি প্ৰডিউস হ'ব তাত ইলেক্ট্ৰিক ফিল্ড প্ৰডিউস হ'ব কোৰ পৰা পজিটিভ টু নেগেটিভ এফালে যাব ইলেক্ট্ৰিক ফিল্ড এফালে ইলেক্ট্ৰিক ফিল্ড যাব এটা ইলেক্ট্ৰিক ফিল্ড যেটা এফালে যাব তেটা ইলেক্ট্ৰনসে ফোর্স কিমান পাব ফোর্স এটা পাব কাৰণ ইলেক্ট্ৰনসৰ নেগেটিভ চাৰ্জ পাৰ্টিকল অপোজিট ডাইৰেকশন ফোর্স পাব তো ইলেক্ট্ৰনবোৰে কি কৰিব ট্ৰাই কৰিব মুভ কৰিব ট্ৰাই কৰিব এনেকে মুভ কৰিব ট্ৰাই কৰিব তো মুভ কৰিব ট্ৰাই কৰোতে কি হৈছে ইহতে কোনফালে আহিব ট্ৰাই কৰিব ফ্ৰম নেগেটিভ টু পজিটিভ electron will try to come from negative to positive but due to this electric field they will collide with the copper molecules and ions copper molecules by এখন metal to copper to যেটো লট কি হ'ব খুন্দা খান্দি খাব তো হেৰ কাইনেটিক এনাৰ্জি কি হ'ব লস হৈ যাব এগেইন ইলেক্ট্ৰিক ফিল্ডৰ কাৰণে কাইনেটিক এনাৰ্জি আৰু ইনক্ৰিজ হ'ব দেন এগেইন লস হ'ব সো হেনেকে তোমাৰ গৈ থাকিব গৈ আনটিল যেতিয়ালৈকে পজিটিভ পাৰ্ট নাপায় হেৰ এটো ভেলোসিটি মানে হেনেকে কমি গৈ থাকিব এবাৰ বাঢ়িব ঠিক আছে কাৰণ কলাইড হৈ গৈ থাকিব তো ফাইনালি কি হ'ব হিয়তৰ যেটো ইনিশিয়ালি এভাৰেজ ভেলোসিটি আছিল যেতিয়া আমি পটেনশিয়াল এপ্লাই কৰা নাছিলো when we had not applied the potential that the average thermal energy is 0 but when I apply some potential then they have some average velocity যেটা তোমার তার যেটো average velocity কি 0 নহয় ঠিক আছে and that velocity is called the drip velocity so what is the definition of the drip velocity তো ইলেক্ট্রনবোৰ এইফালে ড্রিপ ভেলোসিটি কোনবা ডাইরেকশন থাকে এইফালে vd ওকে সো তোমাৰ ড্রিপ ভেলোসিটি যেটো তোমাৰ ডেফিনেশনটো কেনেকা হ'ব লিখি লব পাৰা তুমি ড্রিপ ভেলোসিটি is defined as the average velocity with which the free electrons get drifted towards the positive end positive end of from negative to positive end of the
conductor under the influence of an external electric field applied. Okay, so basically কি হয় তোমাৰ ইয়াত যেটো তোমাৰ ডেফিনেশনটো কি হৈছে এভাৰেজ ভেলোসিটি উইথ হুইচ দ্য ফ্ৰী ইলেক্ট্ৰনস গেট ডিফ্টেড তো প্ৰথমতে হিহঁতৰ এভাৰেজ ভেলোসিটি 0 আছিলে যেতিয়া আমি পটেনশিয়াল ইউজ কৰিলো হিহঁতে কোনফালে আহিব তাৰিখ দে অলৱেজ ট্ৰাই টু কাম ফ্ৰম নেগেটিভ টু পজিটিভ টাৰ্মিনেল বাট ডিউ টু দ্য ইলেক্ট্ৰিক ফিল্ড যেটো পাব তাৰ হিহঁতে কাৰৰ মানে কলাইড হ'ব কপাৰৰ যেটো মলিকুলছ বা আয়নৰ কলাইড হ'ব দেন দে লছ দ্য কাইনেটিক এনাৰ্জি এন্ড ফাইনালি अगेन দে gain some energy due to the electric field. So similarly this process will continue until they get the positive charge. So these velocities tar jeto average velocity over 0 no hobo and that is called the drift velocity. Okay, now let's derive the expression of the drift velocity. So expression to ami keneke derive korim. So expression is very simple. Suppose ami potential kiman apply korisu potential jodi apply korisu potential difference duta terminalot eta ami potential mane eta voltage ar thik ase potential difference iman ase v then তোমার যদি লেংথ কিমান কন্ডাক্টৰটোৰ কন্ডাক্টৰৰ লেংথ কিমান হয় কন্ডাক্টৰৰ লেংথ কিমান হৈ গল তোমাৰ l ওকে দেন আমি এটা ৰিলেচন জানো ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান হ'ব v বাই l হয় খৰে হা পটেনশিয়াল বাই লেংথ হয় -dv বাই dr যেটো পাইছিলো তেনেকুৱা মানে পটেনশিয়াল বাই লেংথ মানে ইলেক্ট্ৰিক ফিল্ড সো দেন তোমাৰ কি হ'ব ইলেক্ট্ৰনটো ফোর্স কিমান পাব ফোর্স অন ইলেক্ট্ৰন ইলেক্ট্ৰিক ফিল্ডে যেটো ফোর্স দিব কিমান দিব ইলেক্ট্ৰনটো কি নেগেটিভ হয় সো obviously এটো ফোর্স হ'ব ঠিক আছে অপোজিট ডাইৰেকশনত থাকিব দেন হোৱাট ইজ দ্য এক্সিলাৰেশন অফ দ্য ইলেক্ট্ৰন এক্সিলাৰেশনটো কিমান হ'ব f মানে ইমান হলে কিমান হ'ব a মানে কিমান f বাই m ঠিক আছে তো এটো -e বাই e তো যদি ইলেক্ট্ৰনৰ লৈছো কাৰ মাস হ'ব ইলেক্ট্ৰনৰ মাস হ'ব এটো এক্সিলাৰেশনৰ এক্সপ্ৰেছন ওকে নাও এতিয়া তোমাৰ কি হৈছে the thermal velocity কিমান আছিল e1 আছিল এটো acceleration expression okay আৰু তাৰ পিছত যেতিয়া তোমাৰ এপ্লাই কৰিলো মই potential then they will get some different velocity suppose এটা ইলেক্ট্ৰনৰ velocity কিমান v1 এটা কোনটো ৰিলেচন দেখি মই e1 plus a t1 vector t1 তো লিখিব ন মই a1 atp ঠিক আছে তো মই এইটো বস্তু লিখিলো t1 নে tau1 লিখিব পাৰি so it was v equal to u plus at so eta electronor tomar velocity kiman v1 vector equal to e1 vector plus a vector t tau1 that bostu to ki etu hoje ta thermal velocity initial jeto velocity asile after applying some potential the electron acquires some velocity that is called the v1 vector now what is the tau1 to is a relaxation time mane ki relaxation time okay so relaxation time means jeta tomar কলাইড হ'ব টু কলাইড হোৱাৰ পিছত তোমাৰ अगेन এই ভেলোসিটিটো একুয়াৰ কৰিবলৈ যিখিনি ভেলোসিটি লাগিব হেতু কয় টাইম এলাপসড ওকে কাৰণ যেতিয়া ইলেক্ট্ৰন বিলাক তোমাৰ বেলেগ বেলেগ মলিকুলছ বা আয়নছ লগত কলাইড হ'ব তো ফাইনাল যেটো কলাইডছৰ আহিবলৈ যেটো টাইম লাগিব হেতু কি হ'ব tau1 ঠিক আছে হেতু ভেলোসিটি কিমান হ'ব v1 তো সিমিলাৰলি বেলেগ বেলেগ ইলেক্ট্ৰনৰ কিমান হ'ব v2 মানে কিমান হ'ব u2 ভেক্টৰ প্লাস এ কনস্ট্যান্ট এক্সিলাৰেশন ধৰিছো v3 ভেক্টৰ u3 vector plus a vector tau3 আহিব নহয় তো এনেকে তোমাৰ vn লগে আহি যাব তো vn লগে কিমান আহিব তোমাৰ un and a vector tau n ঠিক আছে তো now what is the average velocity the average velocity কিমান হ'ব এইখিনিৰ after getting the electric field after colliding তো হেখিনিকে কি বুলি কয় drift velocity বুলি কোৱা হয় then what is the average velocity তো average velocity কিমান হ'ব The expression is very simple. Drift velocity মানে average velocity হয় না হয় drift velocity final average velocity কিমান হ'ব v1 vector v2 vector up to vn vector divided by n okay so v1 মানে কিমান আছিল e1 vector plus a tau1 কিমান u2 vector plus a tau2 up to কিমান হ'ব un vector plus a tau n divided by n vector okay it was equal to my idea so now what is the thing you have to take this term u1 u2 again to me ekeloge ana bhangi disu moi u1 plus u2 plus u3 u2 thakibo aru up to un okay divided by n koi disu eta parot moi bhangai lesu then again I can make this the other terms so take a common then tau1 tau2
up to tau n divided by n. Okay. So now this is the average thermal velocity. Etu kiman asile prothomte moi paisu. This velocity is 0 asile. Okay. Then this is a. Now tau 1 tau 2 by n hetu tomar ki koa hoy average relaxation time. Tau boli likhibo pari. Okay. So this is called average relaxation time. এইখিনি যে লিখিছো tau 1 tau 2 tau n এই টার্মখিনি কি average relaxation time. So গোটে কিটা ইলেক্ট্রন যদি average relaxation time হবো হেতু হল এইটো. Now what is the value of a? এটো তোমাৰ ড্ৰিপ ভেলোসিটি কিমান vd মানে এইটো পালো এক্সপ্ৰেশনটো tau into a. ঠিক আছে তো vd মানে কিমান পালা তুমি vd মানে কিমান পালা অকল ম্যাগনেটিক ভেক্টৰ আহিব হা তো a tau পালা a ভ্যালুটো অলপ আগতে আমি ক্যালকুলেট কৰিছিল a ভ্যালু কিমান আছিল I think minus e vector by m. Okay, so just put this value. A value to bohai dia e vector tau by m. So this is the drip velocity expression. So it hold to my drip velocity expression. You have to consider the mass of the electron here. So vd vector equal to minus e vector tau by m. So this is the expression of the drip velocity. Okay, so this is the concept of the drip velocity. Initially thermal velocity, average thermal velocity of the electrons are 0 because they are randomly oriented. When we apply some kind of potential, electric field is generated and they will get some kind of energy and they collide with the molecules or ions of the copper and they lose the kinetic energy. Again they regain kinetic energy from the electric field, again they lose. Okay, this process continues until they get the positive charge and the positive end, and then the final average velocity is not 0 and that average velocity is called a drip velocity. Okay, so this expression is very important. A question to ahe tomar porikhat. Okay, so ami gom palu je this is the drip velocity, this is the expression. Now what is the magnitude of the drip velocity? This is a vector. Vector mane ki boleche je drip velocity is opposite to the direction of the electric field. So this way this vector actually represents. So magnitude hole tomar ki hobo vd equal to e tau by m. So this is the magnitude. So magnitude hole ami direction likhibo dorkar nei. So just you have to use the scalar quantity. So this is the magnitude of the drip velocity. Okay, so now next important thing that is called mobility. So mobility mane ki eto bostu ami sao. So mobility ki hoy basically mobility. Okay, so mobility means the drip velocity per unit electric field. So electron or the drip velocity per unit electric field dot jiman drip velocity what it is called a mobility. Tamna thik ase to drip velocity gom paise je velocity thakibo jodi electric field 1 hoy that drip velocity is equal to the mobility. So that is drip velocity mane kiman vd and what is the electric field e. ঠিক আছে, so mobility কেনেকৈ represent কৰা হয় mu d represent কৰা হয়. So vd by e. So what is the SI unit? SI unit কিমান হ'ব ইয়াৰ v কিমান velocity হয়, velocity কিমান মিটাৰ পাৰ সেকেন্ড, ইলেক্ট্ৰিক ফিল্ড কিমান নিউটন পাৰ কুলম, f by q নিউটন পাৰ কুলম. So এটো যদি ওপৰত হৈ যাব কিমান হ'ব পাৰ নিউটন কুলম হ'ব. So this is the SI unit of the mobility. Okay, so mobility আৰু তোমাৰ এটো কেনেকৈ লিখিব পাৰি vd মানে কিমান পাইছিলো মাত্ৰ এক্সপ্ৰেছন পাইছিলো 0 ম্যাগনিটিউড q e tau by m likhibo pari and divided by e ahi jabo. So m torot ahi jabo. So this is also one expression of the mobility. The mobility expression ki likhibo pari charge, electric field, tau relaxation time, mass of the particle, and e means the electric field. Electron jodi hoy and mass of the electron hobo. Okay, and basic the formula kiman vd by e, so deep velocity by electric field. So this is the SI unit of the mobility. Okay, so mobility দুটা থাকে, এটা ইলেক্ট্ৰনৰ থাকে আৰু হোলছ মানে যিবোৰ পজিটিভ চাৰ্জ কেৰিয়াৰ্ছ থাকে সেটা থাকে. সো ইলেক্ট্ৰন হলে তোমাৰ ইয়াৰ মাছটো কাঢ়িব, ইলেক্ট্ৰনো আহিব, আৰু হোলছ যদি হয় হোলছ মানে আমি পিছত পঢ়িম যে যিবোৰ মানে পজিটিভ চাৰ্জ কেৰিয়াৰ কৰা হয় তেতিয়া তোমাৰ কি আহিব ইয়াত এম হোলছৰ মাছ আহি যাব. ওকে, সো এই ডেফিনেশ্যনটো মনত ৰাখিলে হ'ল. ঠিক আছে, সো দিস এক্সপ্ৰেছন, সো দ্যাটস অল অফ দ্য মোবিলিটি. ওকে, সো নেক্সট ৰিলেশ্যন দিস ভেৰি ইম্পৰ্টেণ্ট ৰিলেশ্যন বিটুইন কাৰেণ্ট এণ্ড ড্ৰিপ ভেলোচিটি. ওকে, তো কাৰেণ্ট আৰু ড্ৰিপ ভেলোচিটি এটা ৰিলেশ্যন আছে, সেইটো আমি চাব লাগিব. ৰিলেশ্যন between current and drip velocity. Okay, so relation between current and drip velocity. Basically এটা আমি conductor এটা লৈছো, এইটো দেখিছা তুমি conductor, then we have to apply some potentials across these two terms. Potential apply কৰি দিছো, এটো কিমান v, conductor length l suppose, then তোমাৰ deep velocity কোনফালে থাকে হয়
VD এফালে পজিটিভ টু নেগেটিভ ইলেক্ট্ৰিক ফিল্ড হ'ব এই ক্ৰছ সেকশনৰ যেটো এৰিয়া কণ্ডাক্টৰটো কিমান A and then current will flow like this okay current will flow like this to current or direction I know one thing is very important current is a scalar quantity into current or direction আছে যেটো পজিটিভ টু নেগেটিভ থাকে but why current is a scalar quantity যেটা current আমি যেটা add কৰো then we have to use the scalar addition not vector addition যেটো scalar addition ফৰ্মুলা হেতু ইউজ হয় কাৰণ কারেন্ট এর তারডাল আছে তোমাৰ এনেকে ওয়াইডাল আছে ঠিক আছে কারেন্ট গৈ আছে তোমাৰ এনেকে কারেন্ট গৈ আছে তো এই এঙ্গেলটোৰ ওপৰত ডিপেন্ড নকৰে the total current is doesn't depend on this angle তাৰ মানে তোমাৰ এঙ্গেল যেটো total current হ'ব হেতু তোমাৰ কম্পোনেন্টছৰ ওপৰত কোনো ডিপেন্ড নকৰে so we can use the scalar addition instead of the vector addition so that's why current is a scalar quantity so these things you have to keep in mind okay so now etu তুমি সোৱা ইয়াত কি লৈছো আমি কন্ডাক্টৰ লৈছো তাৰ কন্ডাক্টৰটো লেংথ কিমান conductor of length L area cross section kiman uniform area cross section anobo capital A okay then tumar ekhine jodi a cross section A hoy in length and volume kiman hobo conductor to volume kiman area into L okay so this is the volume এটা তোমার এটা ইম্পর্টেন্ট বস্তু হচ্ছে কি n ওকে কন্ডাক্টর লেংথ l ক্রস সেকশন এরিয়া so this is the volume n মানে এটা বস্তু হচ্ছে কি নাম্বার ডেনসিটি so নাম্বার density of electrons number density of electrons so what is the number density this is very important number density মানে কি সেই বস্তুটো এটা ইম্পর্টেন্ট হৈ যাব so number density মানে তোমাৰ বেসিক্যালি কি হয় এটো মই মুছি দিছো so number density মানে হল number of electrons number density n মানে কি মানে number of electrons কিমান ইলেক্ট্ৰনছ আছে এই কন্ডাক্টৰটো ভলিউমত per unit volume okay so electrons কিমান আছে এই ভলিউমটো তাক কয় number density then what is the total number of electrons কিমান হ'ব total number of electrons so কিমান হ'ব এটো number density into volume কিমান আছিল NaL okay so it whole total number of electrons now what is the total charge of the total magnitude of electrons electron total magnitude কিমান হ'ব ঠিক আছে so এইখিনি হল total number of electrons আছে কিমান কন্ডাক্টৰৰ ভিতৰত কাৰণ number density মানে কি number of electrons per volume number of electrons মানে কিমান হ'ব n into v মানে কিমান হৈছে Al পাইছো এইখিনি ঠিক আছে কন্ডাক্টৰত তোমাৰ কিমান electrons আছে this kind of electrons are present now what is the total magnitude of the electron magnitude কিমান এটা ইলেক্ট্ৰনৰ magnitude কিমান e হয় ইমানটা ইলেক্ট্ৰনৰ magnitude কিমান হ'ব NaL into e হয় না এটা ইলেক্ট্ৰনৰ magnitude e ইমানটা ইলেক্ট্ৰনৰ কিমান হ'ব এই মাল্টিপ্লাই হ'ব so this is the total magnitude of the electrons or total charge or q বুলি ক'ব পাৰি total charge magnitude okay total charge মান এটা ইলেক্ট্ৰনৰ charge ইমানটা ইলেক্ট্ৰন q মানে এটো পালো ঠিক আছে so then again তোমার potential কি মানে apply কৰিছিল আমি v কৰিছিল then what is the e মানে কিমান হ'ব v by l okay e মানে v by l এটা time taken e মানে v by l আহিল না so যেটো deep velocity থাকে তাতে এটা এক্সপ্ৰেছন আছে time taken by the free electrons to cross the conductor okay conductor to cross কৰিবলৈ কিমান টাইম লাগিব cross কৰিবলৈ কিমান টাইম লাগে suppose t থাকে okay so t যদি হয় তো t কেনে লিখিব পাৰি conductor length কিমান l এটা velocity কিমান ইলেক্ট্ৰন পুৰ v velocity v মানে কিমান আছিল length by time so t মানে কিমান হ'ব l by vd so হেতু পুৰা simple যেটো expression okay so we can write this time equal to l by vd so now the thing is that what is I মানে কিমান আছিল current equal to total charge by t what is the total charge NaLe by t okay so this is the expression what is the t to value বহাই দিও আমি ইয়াত NaLe t মানে কিমান l by vd so এটো e l cancel গল so Na v2 পৰা আহি গল vd e আহিব so this is the expression of the current okay so this is the expression of the current so this is the relation between current and deep velocity okay this is the relation between current and deep velocity now if you want to give a relation between the electric field আৰু relation আহিব পাৰে তোমাৰ
VD মানে কিমান আছিলে VD মানে তোমাৰ মিউ ইনটু ই আছিল না ই আছিলে ওকে সো এইটো লিখিব পাৰি I মানে কিমান লিখিব পাৰি VD জাগাটো বহাই দিও মিউ ই ইনটু ই ঠিক আছে you can write like this again আৰু এটা ৰিলেচন লিখিব পাৰি তোমাৰ কিমান আছিলে VD মানে আকৌ আমি কি পাইছিলো ই m tau by m এটো পাইছিলো হয় না নহয় কাৰণ তোমাৰ মিউ মানে কিমান আছিলে ই tau by m আছিলে so you can also write this term I equal to কিমান আহিব এইটো এক্সপ্ৰেছন বহাই দিয়া এইটো ইকুৱেশ্যন 1 ইয়াত তুমি বহাই দিয়া n a e e tau by m into e ঠিক আছে তো এখানে লিখিব পারি n a e square e tau by m by I okay so this is also one expression so these are the relation between current and electric field relaxation time area and this is the relation between current deep velocity area of the conductor cross sectional area of the conductor and the number density মানে number of electrons per volume e মানে charge of the electron so this relation is very important for the numerical purpose so that's all about the first part of the current density okay thank you